ব্লাউজের বডি ফিটিংস দেওয়ার আগে এই কাজগুলি কিন্তু অবশ্যই করবে। দেখতে হবে আমাদের ব্লাউজের কোথায় কোথায় বেড়ে গিয়েছে। সামনের পার্ট এবং পেছনের পার্ট সমান করে বসিয়ে নেওয়ার পরে দেখো এইদিকে কিন্তু আমার আর্মহোলের সাইডে একদমই বাড়েনি, নিচে আমি বাড়তি অবশ্যই রেখেছি, যেহেতু আমি নিচে পট্টি লাগাবো। আর মিডিলটা দেখো পিন আপ করে একদম বসিয়ে নিয়েছি। এবার দেখা গেল এই সাইডে কাপড়টা বেড়েছে এবং এই সাইডে যে আর্মহোল আছে আর্মহোলের উপরেও কাপড় বেড়েছে। তো এইভাবে সমান করে কিন্তু কেটে নিতে হবে। নতুন অবস্থাতে তোমরা একদমই ভয় পাবে না, বরঞ্চ এইভাবে সমান করে একটু কেটে চেটে নিলে তোমাদের কিন্তু ফিনিশিং ভালো আসবে। এইবার দেখো এই যে বেড়েছে, অবশ্যই তালপাট থেকে কিন্তু সমপরিমাণে আমরা কাটবো না। কোথায় কাটবো, যে কোনটা বেড়েছে সেই কোনটা জাস্ট কেটে আমরা তালপাটের সঙ্গে একটু মিলিয়ে দেবো। তো দেখো এইভাবে কিন্তু আমি কেটেছি। যদি ভিডিওটি পরবর্তীতে দেখে দেখে করতে চাও টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে। এই ধরনের ভিডিও পেতে হলে পেজটিকে অবশ্যই ফলো করবে। আর যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও করার আগ্রহ বাড়ানোর জন্য। দেখো এখানে তালপাটটা কত সুন্দর ফিনিশিং হয়েছে। তোমরা এইভাবেই কিন্তু আমার ভিডিওর নিচে কমেন্ট করবে তোমাদের কোথায় কোথায় অসুবিধা হচ্ছে, তবেই আমি কমেন্ট ধরে তোমাদের ভিডিও করে দেবো। দেখো নিচে যে পট্টি আমি লাগাবো না, কারণেই এটা বেড়েছে। তো এইটাও কিন্তু আমাদের কেটে একটু ঠিক করতে হবে। তো এইটাও আমি একটু কেটে নেবো, যতটা আমার লাগবে ততটা রাখবো, বাদবাকি কেটে দেবো। এই সাইডটাও কিন্তু কেটে দেবো। এইটাও একটা রিকোয়েস্ট ভিডিও ছিল, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমাদের কাটিংয়ে কোথায় সমস্যা হচ্ছে, সেলাইতে কোথায় সমস্যা হচ্ছে। তোমাদের কমেন্ট ধরে ধরে আমি ভিডিও করে দেবো এবং আমার ভিডিও দেখে তোমরা অবশ্যই ঠিক করে নিতে পারবে। অবশ্যই অবশ্যই লাইক দেবে। থ্যাংক ইউ।